মানুষ হিসেবে আমরা দেখতে সে যেমনই হই না কেন, আমাদের সবচেয়ে সুন্দর একটি জিনিস হচ্ছে মন। ঈশ্বর মানুষের মধ্যে খুব সুন্দর একটা মন দিয়েছে। তবে সত্যি কথা বলি, মনকে নিয়ন্ত্রণ করা কিন্তু খুব কঠিন কাজ। যাই হোক, মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, আর কোনো কিছু করতেও ইচ্ছে করে না। যাই হোক, অনেক কথা অনেক গল্প হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যে সবজিগুলো দেখছো, এগুলো বেশ কিছুদিন আগে রান্না। যেহেতু অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, তাই সবজিগুলো একটু হলেও কেমন যেন হয়ে গেছে। পুরোপুরি নষ্ট হয়নি। এই যে ব্রকলিটা যেমন পুরো ফুল ফুটে গেছে, আর কাঁচকলাটাও কিন্তু কালো কালো হয়ে গেছে। আজকে রান্নাবান্নার চাপ সকালবেলা অনেক কম। গতকালকের প্রচুর ভাত ছিল, কেনা চাল তো, তাই ফেলতে গায়ে বাঁধে। আর ভাত খুব একটা আমরা নষ্ট করতেও চাই না সকালবেলা, তাই আমরা ভাতটাকে ভাজা করে নিয়েছি। পেঁয়াজ দিয়েছিলাম, ডিম দিয়েছিলাম, মটরশুঁটি দিয়েছিলাম। আর ভাত ভাজাটা কিন্তু আমার বর করেছে। সত্যি কথা বলি, আমার বরের মধ্যে ভীষণ ভালো গুণ আছে। আর ও জানো তো, রান্না করতে ভালোবাসে। আর ও না নতুন নতুন রান্না করে আমাকে খাওয়াতেও খুব ভালোবাসে। আমি আবদার করেছিলাম যে আজকে তুমি ভাতটা ভাজা করবে। বিশ্বাস করো, কি দারুণ করে ভাত ভাজা করেছিল। দুজন মিলে একসাথে খাওয়ার পর আমি কিন্তু থালা বাসনগুলো ধুয়ে মেজে নিয়ে এসেছি, এবং সেগুলো টেবিলেই জল ঝরাতে দিয়েছি। আর এখন সোজা চলে এসেছি হচ্ছে ঘরে। আজকে ব্লগটা অনেক দেরিতে শুরু করেছি জানো। ইচ্ছেই ছিল না যে ব্লগিং করি। কয়েকদিন ধরে জানি না কি হয়েছে, কোনো কিছুই যেন ভালো লাগে না। কোনো কাজ করতেও ইচ্ছে করে না, না ঘরের কাজকর্ম করতে ইচ্ছে করে, না বাইরের কোনো কিছু করতে ইচ্ছে করে, না কোথাও যেতে ইচ্ছে করে। জানি না হঠাৎ করে কেন এরকম হয়েছে। মনটাও খুব একটা ভালো নেই, বুঝতে পারছি না কি হয়েছে। আসলে ওয়েদার চেঞ্জ হচ্ছে কি, দেখবে ফাল্গুনি টান যখন দেয় তখন কিন্তু একটু হলেও মানুষের খারাপ লাগে। আমার ক্ষেত্রেও মনে হয় ঠিক সেটাই হয়েছে, কিংবা অনুষ্ঠানের জেরটা এখনো পর্যন্ত আমার মধ্যে রয়েছে। আচ্ছা দেখো, গল্প করতে করতে ঘর তো গুছিয়ে নিয়েছি। বলো তো, সংসার হচ্ছে এমন একটা জায়গা যেখানে না চাইতেও সংসারের কাজগুলো কিন্তু আমাদেরকে করতেই হবে, এটাই নিয়ম। আর গ্রামের বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। আর আমি মনে করি নিজের ঘরদোর গোছানোর ক্ষেত্রে হেল্পিং হ্যান্ডের সাহায্য না নেওয়াটাই ভালো। নিজের ঘরটাকে নিজের মনের মতো করে নিজেকেই গুছিয়ে নিতে হয়, তাতে করে মুড মাইন্ড ফ্রেশ থাকে। এখন আমি চলে এসেছি আমাদের সবজি বাগানের দিকে। মাঝে অনেকটা টাইম আমি রেস্ট নিয়েছি, কোনো কিছু করতে ইচ্ছে করেনি। শেষে একটু বাগানের দিকে এলাম, যদি এখানে একটু ভালো লাগে। আর দেখো কি দারুণ আলু গাছগুলো হয়েছে, ভারী সুন্দর লাগছে না? এগুলোকে আমরা মাঝে মাঝেই জল দিচ্ছি। আমার বর এগুলো লাগাতে পারেনি, এই আলু গাছগুলো সমস্ত আমার দেওর লাগিয়েছে। মনে হচ্ছে প্রচুর আলু দেবে, জানি না কি হবে। তবে যবে আলু উঠবে তবে অবশ্যই তোমাদেরকে আমি দেখাতে পারবো। অনেকটা ব্রেক নেওয়ার পর, মানে একটু রেস্ট করার পর, তারপর সোজা ঘরে চলে এসেছি। পরের জিন্সের প্যান্ট ছিল, আর ও যে একটা জ্যাকেট দেখছো সেটাও অগোছালোভাবে ছিল। জামা কাপড় অল্প অল্প থাকতেই কিন্তু ভাঁজ করতে আমি বেশি পছন্দ করি। আসলে কি, ঘরটা যে গ্যাদারিং হয়ে থাক সেটা আমার কখনোই ভালো লাগে না। তাই একটা দুটো জামা কাপড় থাকলেও খুব ছোট্ট থেকে ছোট্ট করে ভাঁজ করার চেষ্টা করি। মানে যতটা ছোট করে ভাঁজ করা যায় ততটা ছোট করে ভাঁজ করি। আর তারপর প্রত্যেক দিন জায়গার জিনিস আমি জায়গাতেই গুছিয়ে রাখি। হ্যাঁ, মাঝে মধ্যে যে আমার ঘর অগোছালো থাকে না তা কিন্তু নয়। অগোছালো ঘরও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সবসময় যে ঘরটা গোছানো থাকবে তারও কোনো কথা নেই। তবে হ্যাঁ, অল্প অল্প থাকতে নিজের ঘরটাকে গুছিয়ে রাখলে খাটনিটাও কম হয়, আর সেই সাথে ঘরটাও পরিষ্কার থাকে। আর ঘর পরিষ্কার থাকলে মনটাও বেশ ভালো লাগে। আজকে না আমি একটু আলনার কাচগুলো পরিষ্কার করব। গতকালকে আমার ছেলে আলনার কাচে জল দিয়ে দিয়েছিল। খুব স্বাভাবিকভাবে আলনার কাচটা না ঘোলা হয়ে গেছে, যেটা দেখতে খুব একটা ভালো লাগছে না। তাই আলনাটাকে একটু স্বচ্ছ করার চেষ্টা করছি। কলিন দিয়ে তারপর একটা সাদা কাগজ দিয়ে আমি কাচগুলো মুছে নিচ্ছি। জানো তো, কাগজ দিয়ে কাজগুলো মুছলে কাজগুলো অনেকটা চকচক করে। তবে এই কাগজটা যদি খবরের কাগজ হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো। গত মাসে 1 কেজি মতো, গত মাসে না তার আগের মাসে 1 কেজি মতো কাগজ আমার বর কিনে নিয়ে এসেছিল। সেটাকে যে আমি কোথায় রেখেছি
করেছি সত্যিই মনে করতে পারছি না। এখন এমন একটা জিনিস আমার সাথে হচ্ছে, চট করে কোথাও কোনো জিনিস রাখলে না আমার মনে থাকে না। আমি মনে রাখতে পারি না, কেন কি জানি এরকম হচ্ছে আমার সাথে। আসলে না এক মাথায় প্রচুর চাপ চলে আসছে। ছেলেটা যত বড় হচ্ছে ওর পড়াশোনা নিয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়ছি। আমি ভাবি যে সত্যি আমি আমার ছেলেটাকে আমার নিজের মতো করে গড়ে তুলতে পারবো। আমার সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে পড়াশোনাতে কি ওকে আমি আমার মতো করে নিজের মতো করে গড়ে পিটে নিতে পারবো, সেটাই আমার সবচেয়ে বড় চিন্তা। আর কি বলো তো, সারাটা দিনে ও যদি আমার কাছে একটুও বই না পড়ে সেদিন আমার কোনো কাজে মন বসে না, আর সেদিন আমার ভালোও লাগে না। তাই আমাকে তোমরা যতই কাজ করতে দেখো না কেন, তার ফাঁকে আমার ছেলেকে আমি এক অক্ষর হলেও বই পড়াই। এটাই আমার প্রত্যেক দিনের অভ্যেস। যাই হোক, ওদিকে আমার বর কিন্তু ঝাঁটা বাজছিল, আর আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলনা শোকেসের কাজ পরিষ্কার করে নিয়েছি, আর সুন্দর করে ঘরটাকে ঝাঁটও দিয়ে নিয়েছি। এখন হচ্ছে দুপুরবেলা, আজকে এখনো পর্যন্ত স্নান হয়নি। আমাদের উঠোন ঝাড় দেওয়া ঝাঁটাটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আজকে দুটো ঝাঁটা বাঁধা হয়েছে। আজকে দিনটাও ভালো ছিল, আর একবারে ভাবলাম যেহেতু ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর উঠোনটাও নোংরা, তাই উঠোনটাকে ঝাড় দিয়ে তারপর স্নান করব। আজকেও আমার স্নান করতে করতে বেলা 3টে বেজেছে। আমার ছেলে ওর ঠাম্মির সাথে একটু ঘুরতে যাবে, সেজন্য ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছিলাম, আর তারপর উঠোন ঝাড় দিয়ে আমি কিন্তু নিজেও স্নান করে নিয়েছি। আর স্নান করার পর প্রত্যেক দিনের মতো আমার ঘরে যে গীতা রয়েছে, রাধা মাধবের একটা মূর্তি রয়েছে, সেখানে ফুল এবং তুলসী পাতাও দেওয়া হয়ে গেছে। আর এখানে আমার বর আরও একটা ঝাঁটা রেডি করেছে। এই ঝাঁটাটা প্রচুর বড় হয়েছে, কেন কি ওই বাঁশ কাঠিটা অনেকটা লম্বা, সেটাকে কাটতে হবে। তবে এই ঝাঁটাটা ভারী সুন্দর হয়েছিল জানো তো। এই ঝাঁটা দিয়ে ঝাড় দিতে ভীষণ মজা লাগে। আমাদের সবার একটা চলতি ধারণা থাকে, তাই না, যে সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটা কি ঠিক? সত্যি কথা বলতে কি, একটি সংসারে নারী এবং পুরুষ দুজনেরই যদি সমান ভালোবাসা এবং সংসারের প্রতি সমান টান না থাকে, তবে একটি সংসার কখনোই পরিপূর্ণ হতে পারে না। আচ্ছা, গল্প করতে করতে এখন হচ্ছে বিকেলবেলা। ওদিকে আমার বর বাদাম নিয়ে বসেছে। আমি বলেছি আমার জন্য বাদাম ছাড়িয়ে রাখবে, আর আমি এখানে চলে এসেছি চা করতে। এখানে 2 কাপ চা বসিয়ে দিয়েছি। আর তোমরা তো জানো যে দুধ চা খেতে খেতে এমন একটা বাজে অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাসটাকে ছাড়া আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। তো চলো, গল্প করতে করতে 2 কাপ চা কিন্তু রেডি। এখন ও ঘরে যাব, আর ও ঘরে গিয়ে দেখবো যে কতগুলো বাদাম সে আমার জন্য রেডি করলো। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে এখনও পর্যন্ত আমার সাথে যারা আছো, ভিডিওটি দেখছো অথচ লাইক করতে ভুলে গেছো, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। ও ঘর থেকে এ ঘরে এসে দেখি অনেকগুলো বাদাম আমার জন্য রেডি করেছে, আর ওর হাত থেকে এই দেখো বাদাম কিন্তু আমি তুলেও নিয়েছি। বলো, আগের দিন নাজিরপুর থেকে একটা জিনিস নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে তোমরা তো অনেকেই জানো আমার বাড়িতে পড়াও একজোড়া সোনার শাখা বাঁধানো আছে। আমার তো ভীষণ ইচ্ছে ছিল যে ওই শাখা বাঁধানোর সঙ্গে একজোড়া ছোট্ট করে পলা বাঁধাতে, তবে এখন যা আকাশ ছোঁয়া সোনার দাম, এখন আর সম্ভব নয়। তাই এই যে পলা বাঁধানোটা আমি কিন্তু কিনে নিয়ে এসেছি। পলা বাঁধানোটা কিন্তু ভীষণ সরু, আর আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আজ আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা সবাইকে।